খুবই মর্মান্তিক। আসলে এই পর্যন্ত তো কত সাংবাদিকেরই আমরা দেখলাম যে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, নদীতে ভাসা পাওয়া যাচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে, কুপিয়ে ফেলা হচ্ছে, কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। মানে দেখছি তো, তাই না? তারপর সাংবাদিকদের না কেন জানি হুঁশ আসছে না। তারা কেন জানি সবকিছু, সব রাজনৈতিক ব্যক্তিত্ব, সব রাজনৈতিক লোকদের মিটিং, মিছিল, বক্তব্য, মন্তব্য তারা উপেক্ষা করে বয়কট করে সরে যেতে পারছে না। ভাই, যান বাঁচানো তো ফরজ, আগে তো জীবন বাঁচাবেন, তারপরে না আপনি এসব গরু ছাগলদের মন্তব্য উঠাই ধরবেন, বা চাঁদাবাজ যেটাই বলেন আপনারা উঠাই ধরবেন, তুলে ধরবেন, বা তাদের হতে হ হ হ হ কইরা যাবেন। নিজের ব্যক্তিত্বটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এই যে সমকালের একটা সংবাদ, এটা হচ্ছে, তুই কোন হাত দিয়ে লিখিস একটু দেখা, বলেই কোপানো শুরু। বাগেরহাটের সাংবাদিক হত্যায় মায়ের মামলা। হত্যা হয়ে গেছে, মানে কুপিয়ে হত্যা করে ফেলেছে। আমরা এটাকে কি বলে, গাজীপুরের সেই হত্যাকাণ্ডটা তো জানি, কেন বিএনপির চাঁদাবাজি নিয়ে সে লিখেছিল, তাকে একদম প্রকাশ্যে মানুষের সামনে কুপিয়ে মেরে ফেলা হলো। হ্যাঁ, মানে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, যেহেতু আসলে মাথার উপর কোনো ছায়া নাই, তো নেতৃত্ব দেওয়ার মতন কোনো ইয়া নাই, মানে গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, অভিভাবকহীন একটা রাজনৈতিক দল। সেই কারণে কেউ কাউকে মানে না, সবাই সন্ত্রাসী। হ্যাঁ, মানে বুঝলাম না, যেমন পরিমাণ মূর্খদের জায়গা, মানে মূর্খ দিয়ে ভরপুর, শিক্ষাগত যোগ্যতা বিন্দু মাত্র নাই, কারণ নেত্রী হচ্ছে শিক্ষা ছাড়া মানুষ। হ্যাঁ, নেত্রীর ছেলে যে হবে পরবর্তী নেতা, সেও শিক্ষা ছাড়া মানুষ। তা তার দলের নেতা নেত্রীরা কেমনে শিক্ষিত হবে? খুব হাতে গোনা কয়েকজন শিক্ষিত আছে, বাকি সব গণ্ড মূর্খ। হ্যাঁ, তারা চেনেই খালি মারামারি, কিলাকিলি, ধরাধরি, দখলদারি, খুন খারাপি, এগুলাই। কারণ এইগুলাই তারা বোঝে, এইগুলাই জন্মগত শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছে, এবং এইগুলা নিয়ে এই বিএনপির মতন একটা রাজনৈতিক দল সামনে এগিয়ে যাচ্ছে। ভাবা যায়? তাই তো হওয়ার কথা, তাই না? বাপ মা ছাড়া একটা সন্তান কেমনে বড় হবে? ওরকম গাঁজা খেয়েই তো বড় হবে, তাই না? মদ গাঁজা খেয়ে বড় হবে, মারামারি করে বড় হবে, বখাটাগিরি করে বড় হবে, মাস্তানি গুন্ডামি করে বড়। তারা শাসন করার তো কেউ নাই। তো বিএনপির অবস্থা হচ্ছে কেউ কাউরে মানে না। হ্যাঁ, তো এই যে হত্যাকাণ্ডগুলো একের পর এক এই জামাত আর বিএনপি মিলে করে যাচ্ছে। সাংবাদিক ভাইরা, আপনারা এত বড় একটা মানে প্রফেশনে আছেন, এইভাবে আপনারা দেশকে তুলে ধরছেন, এত ভুলভাবে তুলে ধরছেন। নিজেদের ভুল তো দেখছেনই না, বুঝলাম, ঠিক আছে, আপনাদেরকে এখন বাধ্য করা হচ্ছে। ঠিক আছে, বাধ্য করা হচ্ছে সঠিক খবর না দেওয়ার জন্য, কিন্তু বাধ্য তো করতে পারবে না যে আপনি খবর দিবেন কি দিবেন না। ব্যাপারটা সেটা না। কেন কোনো খবর ছাপাচ্ছেন? কেন চাকরিতে আপনারা কোনো রকম আন্দোলন করছেন না? আপনাদের নিরাপত্তা চাইছেন না? আপনারা কোনো কিছু প্রতিবাদ প্রতিরোধ কিছুই করছেন না, যেমন করেনি আমাদের পুলিশ ভাইরা। তাদের কলিগদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার যেমন তারা চাই নাই, সেটার খেসারত, সেটার মাসুল, সেটার কি বলবো, মাসুলই বলি আর কি, আজীবন তারা দেবে, পরবর্তীতেও দেবে, দিতেই হবে, এটাই নিয়ম। আপনি যখন কোনো সঠিকের সাথে দাঁড়িয়ে না দাঁড়িয়ে আপনার সহপাঠীদের বিচার দাবি না করেন, তাহলে আপনার ব্যাপারেও কিন্তু বিচারটা আপনার আর কোনো সহপাঠী চাইবে না বা দাঁড়াবে না আপনার পক্ষ হয়ে। সাংবাদিকদের বেলাও সেই, হ্যাঁ, একটা মানে হাস্যকর একটা 14 মাস ধরে একটা দেশ পরিচালনার নাটক চলছে, তারাও সেই নাচতেছে নাচতেছে নাচতেছে। কেন রে ভাই? সামান্য ব্যক্তিত্ব আপনাদের নাই? আপনারা বয়কট করুন না, সবাইরে বয়কট করেন, আপনাদের দরকার নেই। আপনাদের নিরাপত্তা যেই রাষ্ট্র, যেই সরকার দিতে পারবে না, তাদের সংবাদ প্রচার করতে কি আপনারা বাধ্য? আপনারা বাধ্য না। তো সেই কারণে বলবো যে নিজেদের মান সম্মানটা অন্তত রক্ষা করেন। হ্যাঁ, আপনাদের এমন অবস্থা হয়ে গেছে, পুলিশের মতন অবস্থা, যে আপনারা যেখানে প্লেটে গু পান সেটাই চামচ দিয়ে মনে হচ্ছে আপনারা খাইতে পারেন। তাই এতটাও নিচে নাইবেন না। দিন শেষে আপনারা কিন্তু ওই যে বললাম যে আয়নার সামনে দাঁড়াইতে হবে, নিজেদের নিজেদের দিকে তাকান, নিজেদেরকে বোঝেন, নিজেরা কি করতেছেন একটু চিন্তা করেন। এতটাও কইরেন না। হ্যাঁ, নইলে ওই যে পুলিশ ভাইরা যেমন 3200 কলিগ হারিয়েও তারা মুখ খুলছে না, আপনাদেরও এরকম একটা হয়তো গণজোয়ার আপনাদের উপর হয়ে যাবে, ঘটে যাবে, ঘটে গেছে 14 মাসে। কতগুলা লাশ দেখলাম ঝুলন্ত অবস্থায় পাচ্ছে, নদীতে ভাসা পাচ্ছে, কুপায় কুপায় মারা হচ্ছে, আপনারা কেউ দাঁড়াচ্ছেন না, কারো পাশেই আপনারা দাঁড়াচ্ছেন না, কারো জন্যই আপনারা প্রতিবাদ জানাচ্ছেন না, কারো কোনো হত্যাকাণ্ডের পক্ষে আপনারা দাঁড়িয়ে আপনাদের নিজের নিরাপত্তাটিও শক্ত করছেন না। তাহলে এটির এটির ইয়া কে ভোগ করবে? ফলাফল কে ভোগ করবে? আপনারাই করবেন। কারণ সাংবাদিকদের কোনো কৃতকর্মের ফলাফল কোনো শিক্ষক ভোগ করবে না, শিক্ষকদের কোনো কৃতকর্মের ফলাফল কোনো কৃষক ভোগ করবে না।
তাই না? ব্যাপারটি তাই। তো দেখেন, আপনারা যদি এখনো সামান্য মানবিকতা আপনাদের মধ্যে থাকে, আপনারা যদি বুঝে থাকেন যে আপনার প্রফেশনটার আসলে অর্থটা কি, তাহলে আপনারা আপনাদের এই সহপাঠীগুলার পাশে দাঁড়ান, প্রতিবাদ করেন, নিজের নিরাপত্তাটা নিশ্চিত করেন।